ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে আবারও আলোচনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানি হামলার জবাব দিতে সম্প্রতি তেল আবিবে ব্যাপক অভিযান চালায় সশস্ত্র গোষ্ঠীটির যোদ্ধারা। এর মাধ্যমে আবারও নিজেদের সক্ষমতার জানান দিল লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহর শীর্ষ নেতারা বলেন, দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে যোদ্ধারা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে রকেট। লেবাননের সীমান্তবর্তী বিভিন্ন গোপন ঘাঁটি থেকে এসব রকেট ছোড়ে হিজবুল্লাহ। কয়েক দশক ধরে ইসরায়েলের সাথে হিজবুল্লাহর সংঘাত চলে আসছে। তবে 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের আলোচিত অভিযানের পর তারও জোরালো রূপ নেয়। ওই অভিযানের সমর্থনের কারণে লেবাননে হিজবুল্লাহর অবস্থানে হামলা শুরু করে ইসরায়েল। 1 বছর পর আইডিএফ এর হামলায় নিহত হন সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরাল্লাহ। এর পাশাপাশি প্রাণ যায় আরও অর্ধশত কমান্ডারের। সব মিলিয়ে মনে করা হচ্ছিল অনেকটাই কোমর ভেঙে দেওয়া হয়েছে হিজবুল্লাহর। ইরানে চলমান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পাল্টার জবাব দিচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলকে লক্ষ্য করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির সাম্প্রতিক প্রতিরোধ এবং অভিযানের পর আবারও আলোচনায় এর সক্ষমতা। বিশেষ করে একের পর এক রকেট হামলায় পর্যদস্ত আইডিএফ এবং দখল হওয়া এলাকার ইসরায়েলিরা। ফলে প্রশ্ন উঠেছে, আদৌ কি হিজবুল্লাহকে দমাতে পেরেছে ইসরায়েলি বাহিনী? আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, টানা অভিযানের কারণে কিছুটা দুর্বল হলেও যুদ্ধবিরতির পর আবারও নিজেদের সুসংহত করেছে হিজবুল্লাহ। দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করেছে। সশস্ত্র গোষ্ঠীটির নেতার হুঁশিয়ারি, রণক্ষেত্রে চমকে যেতে হবে শত্রুদের। শত্রুদের হুমকিতে আমরা ভয় করি না, আমাদের শক্তিমত্তা টের পাবে তারা। শুনেছি নেতানিয়াহু আমাকে হত্যার হুমকি দিয়েছেন। নেতানিয়াহুকে বলছি, কারো হায়াতই তাকে রক্ষা করার জন্য যথেষ্ট, অর্থাৎ আমার হায়াত দ্বারা আমি সুরক্ষিত। আর যখন মৃত্যুর সময় আসবে কেউ ঠেকাতে পারবে না। তাই আপনার হুমকি অর্থহীন এবং গুরুত্বহীন। ইরানের সহায়তা নিয়ে আঞ্চলিকভাবে ছায়াযুদ্ধ চালিয়ে আসছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এমন অভিযোগ পুরনো। বিশ্লেষকরা বলছেন, চলমান সংঘাত দীর্ঘ হলে এবং তাতে হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠী জড়িয়ে পড়লে তা মাথা ব্যথার কারণ হবে ওয়াশিংটন, তেল আবিবের জন্য। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।